মানুষ যখন মারা যাবে, যদি লোকটা ভালো হয়, বলবে চলো আগে বারো আল্লাহর সঙ্গে মোলাকাত করব, দেখা হবে। লাশ আমাদের করিও না, চলো চলো চলো, তাড়াতাড়ি এই দুনিয়া থেকে নিয়ে চলো, এই দুনিয়ায় থাকতে আর ভাল লাগে না, আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করব। আর যদি খারাপ ব্যক্তি হয়, না রে না, আমার লাশ নিয়ে যাস না, রাখ রাখ রাখ, সামনে আজাব দেখতে পাচ্ছি, খবরদার খালাতো ভাই, ও চাচা, ও মামু, খাট ধরিও না, রাখো রাখো, ও চিল্লাবে, পৃথিবীর কেউ শুনতে পাবে না, সে ত্রাহি ত্রাহি করবে। কিন্তু আপনি যদি ইমানদার হন, যেমন ধরলেন, আপনি যদি কোনো ট্রেন ধরেন, আর ট্রেন ধরতে গিয়ে, ট্রেন যখন আপনি ধরবেন, আপনি সব কিছু রেডি করে নিয়েছেন, ট্রেন ছুট ছাড়বে, এমন সময় আপনি ট্রেনে বসলেন শিয়ালদা যাওয়ার জন্য। এবার ট্রেনে আপনি বসেছেন, এমন সময় আপনি দেখলেন আমার ব্যাগে সব ঠিকঠাক আছে কিনা, না সব নিয়েছি, তার মানে এবার নিষ্কৃতি আপনাকে ভালো লাগবে। যদি লেট হয় তাহলে আপনার মন খারাপ করবে, কেন যে লেট করছে, তাড়াতাড়ি ছাড়ে না কেন, এরকম হয় না? যদি সব ঠিক আছে আপনার, আর ট্রেন যদি লেট করে, যে কি কাজ পেলে হারিয়ে গেল, ছাড় গাড়িটা তাড়াতাড়ি, এরকম হবে না? এরকম হবে। আর যদি আপনি ব্যাগে মাল ভরেছেন, দুটা জিনিস ভুলে গেছেন, গুরুত্বপূর্ণ জিনিস, ব্যাগ চেক করছেন, যে দেখুন আল্লাহ, মেন দুটা জিনিস নিয়ে আনতে ভুলে গেছি, মনে মনে বলবে ট্রেন যদি 10 মিনিট দাঁড়াতো, আচ্ছা ট্রেন দাঁড়াইবার ওই শুনে, ট্রেন যদি 10 মিনিট দাঁড়াতো, আর মন টেনশন হবে, একটু দাঁড়া, 10 মিনিট দাঁড়া, আধ ঘন্টা দাঁড়া, ফোন করে মালটাকে নিব, কিন্তু হবে না, হবে না। কোনো ইমানদার যখন মারা যাবে, সমস্ত সে রেডি করে নিবে, আর রেডি করে নেওয়ার পর সে এক মুহূর্ত সে থাকতে চাইবে না, সরাসরি বলবে চলো রে প্রতিবেশী, চলো তোমার আমার লাশটাকে তাড়াতাড়ি দাফন করে দাও, আমি রবের সঙ্গে মোলাকাত করব। আর যদি বেঈমান হয়, বদমাশ হয়, লম্পট হয়, তাহলে সে বলবে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে তোরা কোথায় নিয়ে যাচ্ছিস, আমাকে কেউ কোথাও নিয়ে যাস না, সামনে আমাকে নিয়ে যাস না। প্রথমে যেদিন এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। প্রথমে যেদিন এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন তুমি মরবে, তুমি হাসতে হাসতে মরো, আর সবাই যেন তোমাকে জন্য কাঁদে, তোমার জন্য খালি দোয়া করে, তোমার জন্য তারা যেন কান্না করে। তুমি এমন আমল করবে রে, যেন তোমার মুখ দিয়ে হাসি আর হাসি বের হয়। তাহলে আমি শেষের দিকে চলে এলাম, আর 15টা মিনিট, আমি বলেছি 12টা, তো 12টা পর্যন্তই চলবে। আমার শরীর ভালো থাকলে আমি 2.5 ঘন্টা চালাবো, কোনো অসুবিধা নাই, কিন্তু দুঃখজনক ভিতরটা ঘেমে গেছে। তো কি বলছিলাম, মতকে স্মরণ করবেন, কারণ একজন আনসারী সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুমিন সর্বশ্রেষ্ঠ, মানে কোন মুমিন সর্বশ্রেষ্ঠ? বিশ্বনবী বললেন, যার চরিত্রে ভালো সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ইয়া রাসূলুল্লাহ, এরপর বলেন তো কোন মুমিন সবচাইতে জ্ঞানী, কোন মুমিন সবচাইতে জ্ঞানী? তখন বিশ্বনবী বললেন, ওই মুমিন সবচাইতে জ্ঞানী, যে ওই মুমিন সবচাইতে জ্ঞানী যে মরণকে নিয়ে চিন্তা করে, যে মরণকে নিয়ে ভাবে, মরণকে নিয়ে সে বিশ্লেষণ করে, চিন্তা করে, সে হচ্ছে সবচাইতে জ্ঞানী। ভাই, তাহলে যে কথাগুলো বললাম, তো এই কথাগুলো আপনাকে সব সময় মতকে মাথায় রাখতে হবে, এটা নিয়ে ভুলে গেলে আপনাকে হবে না। তো আমাকে একজন লিখে দিয়েছেন কি, যে হযরত কি দুজন নাকি, এটা দুজন মিলে হযরত আর সাদ্দাম, প্লাস পয়েন্ট করা আছে নাকি, হযরত সাদ্দাম, তো তারা দিয়েছেন কত, 40,000 টাকা। লিল্লাহি তাকবীর, বলেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা ফি হালিকা ওয়া মালিকা হায়াকালা বারাকাল্লাহ। তো তিনারা 40,000 টাকা এই ঈদগাহ জন্য তারা দান করেছেন। আল্লাহ তুমি তাদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন তুমি আল্লাহ তাদের আশা পূর্ণ করো, কি উদ্দেশ্যে দিয়েছেন জানি না, আল্লাহ তুমি সমস্ত দানকে তুমি গ্রহণ করে নাও। রব্বুল আলামিন মনে আশা পূর্ণ করে দাও, ব্যবসা বাণিজ্যে তাদের উন্নতি দাও। আল্লাহ অসুস্থকে তুমি দূর করে দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ বাড়ি তুমি হেফাজতে রাখিও। আল্লাহ এরা যতদিন দুনিয়াতে থাকবে, আল্লাহ যেন ঈমান হালাতে যেন তারা মরতে
পারে, যেন ঈমান নিয়ে তারা যেন মরতে পারে। আল্লাহ অনেকে মারা যায় ঈমান হারা হয়ে মারা যায়, বুঝতে পারে না যে কখন সে চলে যাবে। রব্বুল আলামিন এরা আমার হাতে আল্লাহ 40,000 টাকা দিয়েছেন। মাবুদ রে, আল্লাহ যেদিন এরা মারা যাবে আল্লাহ তুমি তাদের শেষের দিন কালে বা তুমি আল্লাহ তুমি নসিবে দিও। ঈমান নিয়ে যেন আমরা মরতে পারি, আর ওনাদেরকে যেন ঈমান হালাতে মরার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।